আগামী এপ্রিল মাসের 15 তারিখ রাহু এবং শনি একত্র হচ্ছেন মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তাই এই যে 57 বছর পরে আবার রাহু শনি মীন রাশিতে একত্র হচ্ছে, এটা অবশ্যই চিন্তার বিষয়। দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা দিয়ে আসছেন, কোথাও ক্র্যাক করতে পারেননি, হঠাৎ করে রেজাল্ট বেরোলো এবং আপনি চান্স পেয়ে গেলেন। এরকম সাডেন ইভেন্টস আপনার লাইফে এই সময় ঘটতে পারে। ছোট ছোট বিষয়ে দুঃখ পাওয়ার প্রবণতা সেটা অবশ্যই আসতে পারে কন্যার ক্ষেত্রে, কিন্তু পরিবর্তনগুলোর পজিটিভিটি খুঁজে বার করবার চেষ্টা করতে হবে। সমস্যা যেখানেই আসুক না কেন, সেই সমস্যার সূত্র খুঁজে বার করবার চেষ্টা সেটা কন্যাকে করতে হবে। এই ক্ষেত্রটিতে আপনাকে সাবধান হতে হবে। যে কোনো রকম আদান প্রদানের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আপনি যাতে বিপদে না পড়েন। কন্যা রাশি বা লগ্নের মানুষরা দীক্ষা গ্রহণ করবার চিন্তা সেটা এই সময় করতে পারেন। একটা অ্যাচিভমেন্ট সিস্টেম সেটা কিন্তু অবশ্যই কন্যা সংযুক্ত হতে পারেন। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা ওপেননেস সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব গ্রহ সঞ্চার নিয়ে। যখন আমাদের জন্ম হয় তখন তৈরি হয় জন্মকুণ্ডলী। জন্মকুণ্ডলীতে স্থিত গ্রহদের উপরে মুভিং প্ল্যানেটসরা অর্থাৎ ট্রানজিট গ্রহরা তারা প্রভাব বিস্তার করে এবং আমাদের জীবনে এই ট্রানজিট গ্রহদের পরিবর্তনশীল প্রভাব ঘটনা হয়ে ফিরে আসে। সুতরাং ট্রানজিট গ্রহ এবং দশা এরা কিন্তু আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এরাই মূল কুণ্ডলীর গ্রহদেরকে প্রভাবিত করে ফল দেওয়ার জন্য। যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শনি এবং রাহুর সংযুক্তি। আগামী এপ্রিল মাসের 15 তারিখ রাহু এবং শনি একত্র হচ্ছেন মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই কম্বিনেশন 57 বছর আগে একবার দেখতে পাওয়া গিয়েছিল এবং সেটি দেখতে পাওয়া গিয়েছিল 1968 সালে। সেই সময় প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক সমস্যা ইত্যাদিতে কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত জর্জরিত হয়েছিল। তাই এই যে 57 বছর পরে আবার রাহু শনি মীন রাশিতে একত্র হচ্ছে, এটা অবশ্যই চিন্তার বিষয়। আমাদের প্রত্যেককে নিঃসন্দেহে সাবধান হতে হবে এবং আমরা অবশ্যই সাবধান হব। সাবধানতার সঙ্গে সঙ্গে কিছু বড় ঘটনা সেটাও কিন্তু আমাদের জীবনে ঘটতে পারে এবং এই বড় ঘটনাগুলির মধ্যে কিছু কিছু ঘটনা অবশ্যই পজিটিভ হতে পারে। যে ঘটনাগুলি পজিটিভ হবে সেগুলি কিন্তু আমাদের জীবনে সুদূর প্রসারী পরিবর্তন নিয়ে আসবে। এই পজিটিভ ঘটনাগুলিকে খুঁজে বার করবার একটু চেষ্টা আমরা করব। আমাদের সঙ্গে থাকবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা। কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা, কন্যাতেই রয়েছে কেতু, কন্যা সপ্তমে শনি রাহু। একটু জর্জরিত অবস্থাতেই কন্যা কিন্তু রয়েছেন। ডিসিশন নিতে গিয়ে অনেকবার ভাবতে হচ্ছে কোন কাজটা করব, এই কাজটা করলে কি হবে। বিভিন্ন কারণে কন্যার মনের মধ্যে কিছু অদ্ভুত ভয়, কিছু অদ্ভুত দুশ্চিন্তা কাজ করছে। কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি। ভীষণ ক্রিয়েটিভ, ভীষণ বুদ্ধিমান, অত্যন্ত দ্রুত শেখার ক্ষমতা, তার সঙ্গে পরিশ্রম কন্যাকে একটা আলাদাই জায়গা এনে দেয়। এই কন্যা রাশি বা লগ্নের মানুষদের পরিশ্রম প্রবণতা বাড়বে এবং সেই পরিশ্রমের হঠাৎ বিরাট সুফল এইটা কন্যা প্রাপ্ত হতে পারেন। দীর্ঘদিন ধরে কোনো একটা বিদেশি অর্ডার পাওয়ার চেষ্টা করছিলেন। দীর্ঘদিন ধরে আপনি ভাবছিলেন যে এবার এক্সপোর্টের ব্যবসা শুরু করব, কিন্তু করে উঠতে পারছিলেন না। এবার সেই এক্সপোর্টের কাজকর্ম শুরু করবার একটা জায়গা সেটা কিন্তু কন্যা রাশি বা লগ্নের মানুষরা প্রাপ্ত হতে চলেছেন। বিদেশ সংক্রান্ত যে কোনো না হওয়া কাজ সেটা হওয়ার একটা সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ব্যাপারটা হবে সাডেন। আপনি চেষ্টা করছেন, হঠাৎ সুযোগ চলে এলো আপনার সামনে। এই পর্যায়ে আপনাদের সঙ্গে আমি ছোট্ট একটা গল্প শেয়ার করব। একজন রিনাউন্ড কোরিওগ্রাফারের হিস্ট্রি। কোরিওগ্রাফার ভদ্রলোক আমার ভীষণ পরিচিত। তিনি তখন ছোট ছোট অনুষ্ঠানে কোরিওগ্রাফি করেন। একটি বড় অনুষ্ঠানে তিনি নাচ দেখতে গিয়েছেন যে কেমন হচ্ছে, কেমন পারফরমেন্স হচ্ছে। এমন সময় জানা গেল যিনি মেইন পারফর্মার তিনি ওই দিনকে অ্যাবসেন্ট, তিনি কোনো কারণে সেখানে আসতে পারছেন না। হঠাৎ করে আরেকজন ভদ্রলোক যিনি অর্গানাইজার তিনি বললেন, আরে তুই আছিস তো, তুই পারফর্ম কর আজকে। এই প্রোগ্রামটা না হলে একদম ঝাড় যাবে। ড্রেস রেডি, মেকআপ ম্যান রেডি, কিন্তু ডান্সার অ্যাবসেন্ট। তো সেই সুযোগে এই ভদ্রলোক সামনে চলে এলেন এবং সেই সময় সেই অনুষ্ঠানে অনেক বড় বড় ব্যক্তিত্ব ছিলেন।
বেশ বড় বড় মিডিয়া হাউস ছিল, এবং সেই যে ক্যারিয়ারে একটা ব্রেক থ্রু পাওয়া গেল, সেটা কিন্তু তাকে একদম সামনে এগিয়ে নিয়ে গেল, এবং জীবনে কোনোদিন আজ পর্যন্ত তাকে আর পিছিয়ে যেতে হয়নি। তার এই অগ্রগতির ধারা সম্পূর্ণ কন্টিনিউ করে চলেছে। কোথাও কোনো রকম কোনো বাধা তাকে কিন্তু টাচ করতে পারেনি। তিনি এগিয়ে চলেছেন দুর্দান্ত গতিতে। এই ধরনের ঘটনা কন্যার ক্ষেত্রে ঘটতে পারে এই শনি রাহু কম্বিনেশনের ফলে। কিছু নেগেটিভিটি অবশ্যই কন্যার ক্ষেত্রে রয়েছে। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী ভীষণভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন, মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন, জীবনে বাধা বিপত্তি ইত্যাদির প্রাবল্য বাড়তে পারে। এর সঙ্গে সঙ্গেই হঠাৎ চাকরি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা। দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা দিয়ে আসছেন, কোথাও ক্র্যাক করতে পারেননি, হঠাৎ করে রেজাল্ট বেরোলো এবং আপনি চান্স পেয়ে গেলেন। এরকম সাডেন ইভেন্টস আপনার লাইফে এই সময় ঘটতে পারে। কোনো একজন মানুষের সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে চাইছেন, দীর্ঘদিন ধরে ভাবছেন যে এই মানুষটা জীবন থেকে গেলে বাঁচি, হঠাৎ করে সেই মানুষটাই আপনার থেকে দূরে চলে গেলেন। এরকম ইভেন্ট আপনার সঙ্গে ঘটতে পারে। ছোট ছোট বিষয়ে দুঃখ পাওয়ার প্রবণতা সেটা অবশ্যই আসতে পারে কন্যার ক্ষেত্রে, কিন্তু পরিবর্তনগুলোর পজিটিভিটি খুঁজে বার করবার চেষ্টা করতে হবে। সমস্যা যেখানেই আসুক না কেন, সেই সমস্যার সূত্র খুঁজে বার করবার চেষ্টা সেটা কন্যাকে করতে হবে। বাধা বিপত্তি অশান্তি থেকে কন্যাকে বেরিয়ে আসতে হবে, এবং এই বাধা বিপত্তির সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবার জন্য কন্যাকে কিছু স্ট্রিক্ট ডিসিশন এটা অবশ্যই নিতে হবে। সমস্যা আসতেই পারে, সেই সমস্যাকে কন্যা জয় করতে পারবেন। কয়েকটি বিষয় থেকে সাবধান হতে হবে, সেই বিষয়গুলো একটু বুঝে রাখা দরকার। প্রথম বিষয়টি হলো গুপ্ত শত্রুতা। গুপ্ত শত্রুরা এই সময় অ্যাক্টিভ হয়ে উঠবেন এবং তারা প্রকাশ্যে এসে আপনাকে অ্যাটাক করতে চাইবেন। আপনি একটু দিশেহারা হয়ে পড়বেন। এই ক্ষেত্রটিতে, এই জায়গাটিতে মামলা মোকদ্দমা আপনাকে ডিস্টার্ব করতে পারে। কোনো রকম মামলা মোকদ্দমা যাতে আপনাকে হ্যারাস করতে না পারে, আপনাকে যাতে অশান্তির মধ্যে পড়তে না হয়, তার একটা পূর্ণ প্রচেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো ফাইন্যান্সিয়াল প্রতারণা। ব্যবসায়িক ক্ষেত্রে, স্পেশালি ব্যবসার ক্ষেত্রে কোনো লাইসেন্স করিয়ে দেবো, কোনো কাগজপত্র এগিয়ে যাবে, এই ধরনের বিষয় এইটাকে কিন্তু কোনোভাবেই এন্টারটেন করা যাবে না। এই বিষয়টিকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না যে কোনো একজন মানুষ তিনি আপনার জীবনে ব্যবসার ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা করে দেবেন, তার সঙ্গে আপনার ব্যবসায়িক একটা রিলেশনশিপ তৈরি হবে। এই জিনিসটিকে কিন্তু কখনোই অ্যাকসেপ্ট করা যাবে না। এই ক্ষেত্রটিতে আপনাকে সাবধান হতে হবে। যে কোনো রকম আদান প্রদানের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আপনি যাতে বিপদে না পড়েন। পরবর্তী যে বিষয়টি কন্যাকে খেয়াল রাখতে হবে, বিবাহ সম্পর্কিত সিদ্ধান্ত সেটা কিন্তু এই সময় নেওয়া যাবে না। এই সময় অর্থাৎ রাহু শনি কনজাংশন হচ্ছে, এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করা যাবে না। বিবাহিত জীবন সম্পর্কিত কোনো সিদ্ধান্ত হয়তো আপনি ভাবছেন আলাদা হয়ে যাবেন, সেটাও কিন্তু এই সময়ে নয়। শনি রাহু এরা আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করবে, রং ডিসিশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনাকে সেই রং ডিসিশন অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। এই সময় সিদ্ধান্তকে একটু ডিলে করিয়ে দিন, কিছুটা অপেক্ষা করিয়ে দেওয়া সেটা কিন্তু এই সময় উচিত এবং সঠিক। কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য নতুন বিজনেস স্টার্ট করা সেটাও কিন্তু এই সময় সঠিক সিদ্ধান্ত হবে না। কিছুটা ভাবনা চিন্তা তো অবশ্যই করা উচিত, এবং ভাবনা চিন্তা করেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যাতে কোনো রকম অস্থিরতা, কোনো রকম অশান্তি আপনাকে ডিস্টার্ব করতে না পারে, তার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। পজিটিভ বিষয়ের মধ্যে প্রথম রয়েছে বিদেশে যাওয়া, বিদেশে থাকার সুযোগ, নিজেকে আরেকটু প্রকাশিত করবার সুযোগ পাবেন, কিছু স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। এই একই সময় শনি কেতুর মধ্যে তীব্র দৃষ্টি বিনিময় এটা কিন্তু রয়েছে। কন্যা রাশি বা লগ্নের মানুষরা দীক্ষা গ্রহণ করবার চিন্তা সেটা এই সময় করতে পারেন। একটা অ্যাচিভমেন্ট সিস্টেম সেটা কিন্তু অবশ্যই কন্যা সংযুক্ত হতে পারেন। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা ওপেননেস সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সঠিক দিশায় সঠিক সিদ্ধান্ত কন্যার জীবনকে অনেকটা এগিয়ে দেবে। এক ধাক্কায় অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে রয়েছে। এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষরা এই যে টোটাল স্প্যানটা একটা ছোট্ট টোটকা ইউজ করতে পারেন, সেটি হলো কাঁচা হলুদের তিলক ধারণ। প্রত্যেকদিন সকালে সামান্য হলুদ বেটে বা থেতো করে সেই হলুদ দিয়ে তিলক ধারণ করা যেতে পারে। অবশ্যই তিলক ধারণের মন্ত্র উচ্চারণ করে তিলক ধারণ করুন, এবং এর ফলে আপনার নেগেটিভিটিগুলি আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, নিজেকে ভালো রাখতে পারবেন, নিজেকে সুস্থ রাখতে পারবেন, নিজেকে সুসংগঠিত অবশ্যই রাখতে পারবেন। এছাড়াও পাঠ করুন নবগ্রহ স্তোত্র, দেবী ধূমাবতীর স্তোত্র পাঠ আপনাদের জন্য শুভ।
নবগ্রহ স্তোত্রের সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ আপনাকে ভীষণ ভালো ফল দেবে। যারা দীক্ষিত ব্যক্তিবর্গ রয়েছেন মাতঙ্গী ধ্যান করতে পারেন, এটাও আপনাকে ভীষণ ভালো রকম সাপোর্ট দেবে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য আরেকটা ছোট্ট টোটকা, বাড়ির উত্তর পূর্ব দিকে পাখিদের খাদ্য গ্রহণের একটা ব্যবস্থা, এটাও অবশ্যই করা যেতে পারে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে। প্রশ্ন করেছেন সুস্মিতা দে, জন্মস্থান কলকাতা আর.জি. কর হসপিটাল, টাইম দুপুর 3:25, জন্ম তারিখ 27/4/2006। রিলেশনশিপ নিয়ে একটু বলবেন স্যার, মাঝে মাঝে কি করছি, এসব নিয়ে খুব ভেঙে পড়ছি, নিজেকে দোষী মনে হচ্ছে, একটু বলবেন যে আগে কি করা উচিত আমার। সুস্মিতা, প্রথমেই বলি তোমার কন্যা লগ্ন, আজকে আমরা কন্যা লগ্ন নিয়েই আলোচনা করছি, এবং তোমারও কিন্তু কন্যা লগ্ন। লগ্নে কেতু রয়েছে, কেতুর ওপর কেতুর প্যাসেজ, রাহুর উপর রাহুর প্যাসেজ চলছে। সুতরাং নিশ্চিন্তে বলা যেতে পারে, যতটুকু জ্যোতিষ অল্প বিস্তর আমি জানি, তাতে নিশ্চিন্তে আমি তোমায় বলবো তুমি যা করছো ভুল করছো। পড়াশুনো, ক্যারিয়ারে কনসেন্ট্রেশন বাড়াতে হবে, সেই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা তোমাকে করতে হবে। জীবনে সমস্যা, বাধা, বিপত্তি যাই আসুক না কেন, সমস্যা যেদিক থেকেই সৃষ্টি হোক না কেন, অবশ্যই তোমাকে এগিয়ে যেতে হবে, লড়াই করতে হবে। ফ্যামিলি সাপোর্ট তুমি যথেষ্ট পাবে, কর্মক্ষেত্র যথেষ্ট ভালো। তুমি মাঙ্গলিক না হলেও যে মানুষটির সঙ্গে তোমার বিয়ে হবে, সেই মানুষটির মাঙ্গলিক হওয়ার সম্ভাবনা ভীষণ রকম বেশি। তোমার ক্যারিয়ারে কনসেন্ট্রেট করা উচিত। এছাড়া অল্প বিস্তর সোশ্যাল ওয়ার্ক তুমি অবশ্যই করতে পারো।
পরিবারের সঙ্গে কথা বলে অবশ্যই জ্যোতিষের সঙ্গে আলোচনা তোমার করে নেওয়া উচিত। সামান্য প্রতিকার তোমার এই মানসিক অস্থিরতাকে অনেকটাই কন্ট্রোল করতে পারবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের জীবনের সমস্ত সমস্যা মা শ্রী শ্রী আদিশক্তি হরণ করুন, প্রশমন করুন। আপনাদের সমস্ত দুঃখের আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।